আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই কমন একটি রেসিপি, সুজির হালুয়া। তবে রেসিপিটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আমার এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। সুজিটার ভেতরে 1 কাপ তরল দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি চেষ্টা করি সবসময় খুব সহজ রেসিপি কিন্তু খুবই মজাদার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। সুজিটাকে এভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি শিরা তৈরি করে নিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, এর ভেতরে 2 কাপ পানি দিয়ে জাল করে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি শিরাটাকে জাল করব। শিরাটা জাল করার আগে এর ভেতরে আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচি গুঁড়ো। এলাচি গুঁড়োটা দিয়ে এবার আমি জাল করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে শিরাটায় বলক আসে। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। এই চিনিটা জাল করে নিয়ে এবার আমি আলাদা একটা বাটির ভেতরে 2টো ডিম নিয়ে নিয়েছি। 2টো ডিমকে আমি খুব ভালো করে ফেটে নিব। এর সাথে আমি 2 টেবিল স্পুন পরিমাণ পানি মিশিয়ে নিব। ডিমের সাথে পানিটা দিলে খুব সুন্দরভাবে ডিমটা মিশে যায় বা ফেটানো সম্ভব হয়। এরপরে রেস্টে রাখা সুজিটাকে আমি আবার একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। অন্য একটা প্যানে আমি এখানে নিয়ে নিয়েছি 1.25 কাপ ঘি। জমানো ঘি ছিল বলে এটাকে আমি 1.25 কাপ নিয়েছি। এটা যখন গলে যাবে তখনই অলমোস্ট 1 কাপের মতো হয়ে যাবে। এবার ঘিটা গলে যাবার পরে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে সুজির মিশ্রণটা ঢেলে নিয়ে ঘিয়ের সাথে কিছুটা মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় মিশিয়ে নেওয়ার পরে আমি চুলার আঁচটাকে জ্বালিয়ে দিব। চুলার আঁচটা লো থেকে মিডিয়াম হিটের মাঝামাঝি রেখেই আমি সুজিটা রান্না করব। যতটা সম্ভব লো হিটের মাঝামাঝি রেখেই সুজিটাকে ভাজতে হবে খুব ভালো করে। যতক্ষণ পর্যন্ত ঘিয়ের সাথে খুব ভালো মতো সুজিটা মিশে না যায় ততক্ষণ পর্যন্তই আমি ঘিয়ের ভিতরে সুজিটাকে ভাজতে থাকবো। এভাবে ভেজে নেওয়ার পর যখন মিশে যাবে ঘিয়ের সাথে সুজি তখনই আমি ফেটে রাখা ডিমটাকে আবার ওইভাবে ফাটিয়ে নিয়ে মিশিয়ে নেব। চুলার আঁচটাকে এখন আবার বন্ধ করে দিব। একটু ভালো মতো মিশে আসার পরে সুজির সাথে ঘিটা তখনই চুলার আঁচটাকে আবারও জ্বালিয়ে লো হিটেই জাল করতে থাকবো সারাক্ষণ। মানে যতক্ষণ পর্যন্ত না চারপাশ থেকে ঘিটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি সুজি আর ডিমের মিশ্রণটিকে জাল করতে থাকব। এবার রেডি করে রাখা শিরাটি আমি অল্প অল্প করে সুজির ভিতরে দিব এবং কন্টিনিউ নাড়তে থাকব। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মিষ্টির সাথে লবণটা দিলে মিষ্টিটা প্রপারলি বোঝা যায়। সুজিটা যখন পুরোপুরি পানির সাথে মিশে যাবে, শিরার সাথে মিশে যাবে, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পেস্তা কুচি, 2 টেবিল স্পুন কিশমিশ, 2 টেবিল স্পুন আলমন্ড কুচি। এবার কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না প্যান থেকে সুজিটা ছেড়ে আসে। এই রেসিপিটা খুবই মজাদার একটি রেসিপি, আপনারা আশা করি বাসায় তৈরি করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের তৈরি করা এই সুজির হালুয়াটি। আমি আগেই বলেছি আমি সবসময় চেষ্টা করি খুব সহজ সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। সুজিটা তৈরি হয়ে যাবার পরে এবার আমি একটা বাটির ভেতরে ঢেলে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে একদম সমান করে নিব। এরপরে পছন্দ মতো শেপে আপনারা কেটে নিতে পারেন, তবে আমি বরফির আকারে এটাকে কেটে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আশা করি। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।